ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি হচ্ছে আপনারা জানেন যে আগের থেকে ডিক্লেয়ার ছিল ছুটি 5 থেকে 10 তারিখ পর্যন্ত, 5ই জুন থেকে 10ই জুন পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি। কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে 17ই মে এবং 24শে মে এই দুইটা দিন, দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই দুই দিন কাজ করবেন, বিনিময়ে 11-12 তারিখে এই ছুটিটা ঘোষণা হবে। মোট 10 দিন ছুটি, যার ফলে যেটা 11-12 হওয়াতে আপনার 13-14 তারিখ উইকেন্ড, তাহলে মোট ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। আর এই ক্ষেত্রে ব্যাংক কোম্পানিগুলো যেহেতু তাদের ব্যাংক কোম্পানি এক দিয়ে চলেন, ব্যাংক কোম্পানি তাদের মতো করে ডিক্লেয়ার করবেন, প্রাইভেট কোম্পানিগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবেন। এই আর চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশ এনার্জি কোর্ট লিমিটেড নামক কোম্পানি গঠনের বিষয়ে কমিটি সহ কোম্পানি গঠনের প্রস্তাব বাতিল হয়েছে। এটা বেক্সিমকো এবং একটা মাল্টার একটা কোম্পানি মিলে এটা করতে চাচ্ছিল, সেটা আজকে বাতিল হয়েছে। আর দেশ উৎপাদিত আঁশ তুলা, যেটা র কটন, এটাকে কৃষি পণ্য ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে। এটার ফলে যেটা হবে যে যারা তুলা উৎপাদন করতে চান তাদের জন্য কৃষি ঋণ নেওয়াটা অনেক সহজলভ্য হবে, তারা কৃষি ঋণ নিতে পারবেন। আপনারা জানেন আমরা গার্মেন্টসে আরও বেশি এক্সপান্ড করতে চাচ্ছি, সেক্ষেত্রে নিজস্ব আমাদের যদি খামারে আমরা যদি তুলা উৎপাদন করতে পারি কৃষি জমিতে, তাহলে সেটা আমাদের জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ। সেই তুলা উৎপাদনকে উৎসাহিত এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আর একটা ডিসিশন ছিল, সেটা হচ্ছে যে আমাদের অ্যান্টিকুইটিস ল, এটা অ্যামেন্ডমেন্ট, কিন্তু এটাকে সেন্ড ব্যাক করা হয়েছে। আমাদের আরও দু একটা বিষয় আছে, আমি এটা আমাদের ক্যাবিনেট থেকে আপনাদেরকে জানাই। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা করা হয়েছে, সেখানে একটা বড় ব্যবহার ইনসিনারেটর, সেটা নিয়েও ডিবেট হয়েছে এবং আমরা এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে সাবজেক্ট টু, মানে যাতে ইনসিনারেশন যেটা আমরা করছি সেটা যাতে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। এই আমি আমাদের অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দিচ্ছি, উনি যুব উন্নয়ন উদ্যোক্তা।